ট্রাফিক বিভাগের আমি প্রতিটি সদস্যদেরকে বলবো, কোনো মালিক বা চালকদের সাথে কোনো প্রকার লিয়াজও নয়, প্রয়োজনে তাদেরকে গরম গরম পেঁয়াজ খাইয়ে দিন। জানবো আর জানাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আগুন আহমেদ আপনাদের সামনে আবার একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। গত পর্বে আমি বলেছিলাম যে রাজধানী ঢাকাতে যে বাসের অসম প্রতিযোগিতা চলছে তা চিরতরে বন্ধের জন্য একটি সূত্র দিব। জি হ্যাঁ, আমি সেই সূত্র নিয়ে আজকের পর্বে আলোচনা করতে এসেছি। আমাদের এই রাজধানী ঢাকাতে চলছে প্রতিনিয়ত বাসের অসম প্রতিযোগিতা। কার আগে কে যাবে, কার আগে কে যাত্রী তুলবে, এই প্রতিযোগিতায় চালকরা সর্বদাই লিপ্ত। এতে একদিকে যেমন দুর্ঘটনা ঘটছে, অন্যদিকে চলডা ওঠা ভাঙা গাড়িগুলোই রাজধানীর সৌন্দর্য নষ্ট করছে। আমি গতভাবে বলেছিলাম যে একটি শহরের সৌন্দর্য অনেকাংশ নির্ভর করে উক্ত সিরিজ যাত্রীবাহী বাসগুলোর উপর। যেহেতু এই মুহূর্তে বাসগুলো পরিবর্তন করা সম্ভব নয়, সেহেতু যা আছে তাকে সুন্দর এবং ঝকঝকে রাখতে হবে। আর এই দায়িত্বটা নিতে হবে ট্রাফিক বিভাগকে। চলুন মূল সূত্রে যাওয়া যাক। ট্রাফিক বিভাগ যদি ঘোষণা করে ঢাকা সিটিতে কোনো চলডা ওঠা ভাঙা বা ট্যাপ খাওয়া গাড়ি চলতে পারবে না, যদি রাস্তায় পাওয়া যায় তাহলে মামলা করা হবে। তাতে দেখা যাবে মালিক এবং চালকগণ তাদের বাসগুলো রক্ষণাবেক্ষণে মনোনিবেশ করবে। এর ফলে বাসের অসম প্রতিযোগিতা বন্ধ হয়ে যাবে এবং জানমাল রক্ষা পাবে। পাশাপাশি বাসগুলো ঝকঝকে চকচকে থাকার ফলে রাজধানীর সৌন্দর্য কিছুটা হলেও ফিরে আসবে। জানি না বিষয়টা আপনারা কতটা গুরুত্বের সাথে দেখবেন। সূত্রটি আইনে বাস্তবায়ন করতে একটু কষ্টই হবে, এটাই স্বাভাবিক, কারণ বাস মালিক সমিতি আপনাদের সাথে লিয়াজো করার চেষ্টা করবে। ট্রাফিক বিভাগের আমি প্রতিটি সদস্যদেরকে বলবো, কোনো মালিক বা চালকদের সাথে কোনো প্রকার লিয়াজও নয়, প্রয়োজনে তাদেরকে গরম গরম পেঁয়াজ খাইয়ে দিন। আমি মাননীয় পুলিশ কমিশনার এবং ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, বিষয়টি আপনারা একটু গুরুত্বের সাথে দেখবেন। এই শহর আপনার, আমার, আমাদের সবার। সো এর সৌন্দর্য বৃদ্ধি এবং জানমালের রক্ষার দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলেরই নিতে হবে। আপনার 6 মাস বা 1 বছরের জন্য হলেও এই সূত্রটি বাস্তবায়ন করুন। আমি চ্যালেঞ্জ করছি, ঢাকা শহর থেকে এই অসম বাসের প্রতিযোগিতা চিরতরে বন্ধ হয়ে যাবে। আজ তাহলে যাচ্ছি, এ যাওয়া কিন্তু শেষ যাওয়া নয়, আবার আসবো নতুন কোনো টপিক নিয়ে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের মনে হয় সমাজ পরিবর্তনে কিছুটা কাজে লাগবে, তাহলে আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক দিবেন, ফলো দিবেন, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মনে রাখবেন, এই যুদ্ধ শুধু আমার একার জন্য নয়, এই যুদ্ধ আপনার, আমার, আমাদের সকলের জন্য। ভালো থাকবেন, আবারও দেখা হবে। খোদা হাফেজ। জানবো আর জানাবো।